নমস্কার সবাইকে। চন্দ্রানী হেসেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু বড়ার তরকারি রান্না করব বলে সব প্রস্তুতি নিয়ে নিয়েছি। প্রথমে ভালো করে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা, জিরে আর টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে ওই তেলে দিয়ে দিলাম। দিয়ে ওতে সামান্য নুন, হলুদ গুঁড়ো পরিমাণ মতো যতটা লাগবে দিয়ে ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে দিলাম যাতে কষানোটা ভালো হয়। আর তার সাথে দিলাম লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর একটু লঙ্কার গুঁড়ো একটু বেশিই দিলাম যাতে একটু ঝাল ঝাল খেতে হয় আর রঙটাও ভালো আসে। দিয়ে সব মশলা আমি ওই আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা বাটার সাথে মিশিয়ে দিলাম যাতে ভালো করে ভাজা ভাজা হয়। এরপর যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। এবার দেখলাম যেই তেল ছাড়া হয়ে গেছে তখন আমি জিরের গুঁড়োটা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এতে কি হয়, কষানোটা ভালো হয় আর রান্নার যে স্বাদ সেটাও ভালো আসে। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি যতক্ষণ না তেল ছাড়ে আবার তার জন্য অপেক্ষা করতে থাকবো। এর মাঝেই আমি কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। বড়ার তরকারিতে শুধু আমি করি না, একটু আলু দিই যাতে মাখা মাখা ব্যাপারটা আসে। এর মধ্যেই বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই পরিবার এবং বন্ধুদের সাথে করবেন। ভালো করে মশলা মিশিয়ে নেওয়ার পরে আমি ওতে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো, বেশি জল দেব না। এর মাঝেই আমি ডাল বেটে রেখেছিলাম, এই ডালের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তবে বেশি পেস্ট করি না, আধা আধা পেস্ট করি, করে এই বড়াগুলো এক এক করে ভেজে নেব। এই বড়াতে যদি একটু বেসন বা আটা দেওয়া হয় তাহলে বাইন্ডিংটা ভালো হয়, কিন্তু আমি দেই না, আমি শুধুমাত্র ডালের বড়াই করি। এরকম অনেক সময় ছেড়ে গেলেও খেতে খুব ভালো হয়, কারণ পুরোপুরি ডাল থাকে। তো এবার এপিট ওপিট করে ভালো করে বড়াগুলো ভেজে নেবো। এর মধ্যেই দেখলাম আমার ঝোলও ফুটে উঠেছে। আমি গরম মশলার যে গুঁড়ো সেটা জলে মিশিয়ে আমি এই তরকারিতে দিয়ে দিলাম। এতে কি হয়, রান্নার যে টেস্ট সেটা খুব ভালো আসে। আর এবার টকবক করে যেই ফুটতে থাকবে তখন আমি বড়াগুলো দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, ডালের যে বড়া সেটা লাস্টে দিতে হয়, আর আলুটা সেদ্ধ হওয়ার পরেই বড়াগুলো দিতে হয়। আর সবাইকে বলছি, সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এই বড়ার তরকারি ভাত, রুটি, পরোটার সাথে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।